সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমাদের ছোট্ট একটি লাইভ দেওয়ার জন্য। আমরা আছি রাতের থাইল্যান্ড শহর। নানা রঙের এই রাত, নানা রঙে তারা পার করেন, তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। গাড়ি ঘোড়া চলাচল সহ বেশ রং করে রাতে থাইল্যান্ডে মূল বিষয়টা হচ্ছে রাতেই কিন্তু তাদের নারীরা, আমরা তাদেরকেই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি এবং রাস্তাঘাটের অবস্থা আমরা সেটাও আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং উপভোগ করেন রাতের থাইল্যান্ড শহরের দৃশ্য। রং বেরঙের নানান দৃশ্য আপনারা দেখতে পারবেন আমাদের ক্যামেরার সামনে থাকলেই। আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আসলে এটা দেখানোর কারণ হচ্ছে যে থাইল্যান্ড শহর বা থাইল্যান্ড এলাকাটা কেমন আছে বা কীভাবে আছে সেই বিষয়গুলো উপস্থাপন করা। গাড়ি চলাচল, মানুষ চলাচল, থাইল্যান্ডের এই যে রাতের দৃশ্যে কীভাবে গাড়ি চলাচল হয়, রাস্তাঘাটের লাইটিং এবং ট্রাফিক তো তাদের নেই। অটো সিগন্যাল যেগুলো আপনারা দেখছেন, অটো সিগন্যাল হয়, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের সরাসরি লাইভ থাইল্যান্ডের রাতের দৃশ্য। এবং রাতের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি খুবই সুন্দর চমৎকারভাবে, এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে বেশিরভাগই ছোট কাপড় পরে কিন্তু অনেকেই চলাচল করেন, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখছেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকে রাতের দৃশ্য, থাইল্যান্ডের সুন্দর মুহূর্তের সুন্দর এই দৃশ্যটি। তো দর্শক, আশা করব আপনারা আমাদের সাথে আসেন এবং অবশ্যই আমাদের লাইভগুলো উপভোগ করেন। খুবই চমৎকার সুন্দর এই মুহূর্তে এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি রাতের দৃশ্যে। আপনারা যারা আছেন চলে আসছেন আমাদের লাইভে, উপভোগ করুন আমাদের রাতের এই লাইভ। সরাসরি আপনাদের জন্য আমরা তুলে দিচ্ছি এই লাইভগুলো। অনেক গাড়ি আটকা পড়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি এবং খুবই সুন্দর চমৎকার গাড়িগুলো। থাইল্যান্ড শহরের এই দৃশ্যগুলো আপনারা দেখে হয়তো অনেকটা আনন্দিত হবেন, আমরা এটা বিশ্বাস করি। অনেক সুন্দর সুন্দর গাড়ি যাতায়াত করছে। ওখানে যাই কি, ও সাইডে যাই কি, এবার কইয়া আমরা ও সাইডে আছি। দেখেন খুবই চমৎকার এই সুন্দর লাইভটি। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। প্রচুর নারী পুরুষ যাচ্ছেন ওই জায়গাতে, আড্ডা জমে, প্রচুর আড্ডা জমে এই জায়গাতে। থাইল্যান্ডের ব্যাংককের এই জায়গাতে ওপেনলি মদ পান করা হয় এবং ওপেনলি নারী পুরুষ যা ইচ্ছা তা করতে পারে। এই জন্যই কিন্তু রাতে এই এলাকাটার ভিন্ন রূপ চলে আসে, নানা রং চলে আসে। তো এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে উপভোগ করুন আমাদের আজকের রাতের এই সুন্দর চমৎকার মুহূর্তের চমৎকার এই ভিডিওটি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। যারা লাইভগুলো একটু শেয়ার করবেন, আমরা বোঝা উচিত, এভাবেই কিন্তু আমরা এগিয়ে যেতে হবে। চেষ্টা করছি কিভাবে পারাপার হচ্ছেন অনেক সুন্দরী রমণীরা। তো যাই হোক, আমরা আজকে এখান থেকে আপনাদেরকে লাইভটি দিচ্ছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে উপভোগ করেন। কেমন দেখছেন ভাই? রাতের দৃশ্য তো আসলে খুবই চমৎকার। আর বিশেষ করে এই যে আজকের যে দৃশ্যটা রাতে দিচ্ছি যেই জায়গা থেকে, সেটা কিন্তু ব্যাংককের সবচাইতে
মানে ওপেন একটি জায়গা, নারী পুরুষ যে যার মতো চলতে পারে, কোনো অসুবিধা নেই। বাংলাদেশে যেটা অসামাজিক কাজে বলা হয় অসামাজিক কাজ, এবং যেটাতে আমাদের বাধা রয়েছে, নারী পুরুষ একসাথে মেলামেশা করা বিবাহ ছাড়া করতে পারবে না, আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা কিন্তু এখানে করা যায়। মদের বার রয়েছে এই জায়গা থেকে, এই পয়েন্ট থেকে শুরু করে একদম ভিতর পর্যন্ত প্রচুর হোটেল মোটেল রয়েছে, যেখানে ডিস্কো নাচ হচ্ছে ওপেনলি, দেশি বিদেশি সব দেশের মদ চলছে। মেয়েরা জাঙ্গা পড়া আছে, মেয়েরা উলঙ্গ অবস্থায় আছে, ছোট কাপড় পরে আছে। এই যে সন্ধ্যা হলেই কিন্তু এই জায়গার রংটা কিন্তু ভিন্ন রঙে রঙিন হয়ে যায়। এই যে ধীরে ধীরে অনেকেই আসছেন, অনেকেই যাবেন, এই হচ্ছে থাইল্যান্ডের অবস্থা। তো দর্শক, আসলে একটি বিষয়, যদিও তারা এটা আমাদের জন্য খারাপ, কিন্তু তাদের জন্য হয়তো এটা ভালো। কিন্তু আমাদের দিক থেকে আমরা যেটা বলবো, যে তারা যে এত খারাপ কাজ বা এই কাজে তারা যুক্ত আছেন, কিন্তু কখনো তারা কারোর সাথে খারাপ আচরণ করেননি, কারোর সাথে রাগ গুসা করেননি, বা এই যে আমরা ভিডিও করছি গত 2-3 দিন থেকে, কোথাও তারা কখনো কোনো ধরনের বাধা আমাদের দেয়নি। এটা বাংলাদেশে কিন্তু যে কোনো জায়গায় করা যায় না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো আমরা আমাদের আজকের এই যে লাভটি আপনাদেরকে দিলাম, আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এটার বর্তমান অবস্থা যে জায়গায় আছে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এই জায়গাটা রাত হলেই কিন্তু বিভিন্ন রঙে রঙিন হয়ে যায়, এবং সবাই দেখেন এই যে এই কর্নারে আপনারা দেখেন একটু, এই কর্নার থেকে এদিকে সারিবদ্ধভাবে যাচ্ছেন, যার যার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে যার যার মতো করে, যার যার ইচ্ছা মতো নিয়ে যাচ্ছেন, এবং যেভাবেই হোক না কেন তারা যে কোনোভাবে তারা চলতে পারেন। তো এক কথায় হচ্ছে রং বিরঙের থাইল্যান্ড এই ব্যাংকক এলাকা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আছি ব্যাংককে, এবং আমরা যে কয়দিন থাকবো আমরা আপনাদেরকে ছোটোখাটো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সরাসরি থাইল্যান্ড থেকে, থাইল্যান্ডের ব্যাংকক বা থাইল্যান্ড এলাকার বিভিন্ন এলাকা থেকে, পাতায়া থেকে, এবং আরও বিভিন্ন জায়গায় আমরা যাব, অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো এই লাইভটি দেওয়ার কারণ হচ্ছে, এটা যেহেতু আমরা থাইল্যান্ডে এসেছি, এই জায়গা থেকে যেহেতু আপনারা দেখছেন ছোট ছোট কাপড় পরা মেয়েরা চলাচল করছেন, আপনাদেরকে শুধুমাত্র একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা অনেকেই দেখছি ফ্যামিলি ট্যুর করেন, ফ্যামিলি নিয়ে আসছেন, তো তারা ভুলবশত এখানে আশপাশে হোটেল নিয়ে থাকেন, এবং সেই হোটেল থেকে তারা কিন্তু বের হয়ে ঘুরতে ঘুরতে এদিকে চলে আসেন। তো আপনারা কমপক্ষে ব্যাংককের এই মূল জায়গাতে এদিকে আপনারা আসবেন না, কারণ ফ্যামিলি নিয়ে কমপক্ষে এদিকে আসবেন না। এদিকের অবস্থাটা বেশি ভালো না, খুবই খারাপ অবস্থা। তো আমরা আশা করব আপনারা একটু সতর্ক থাকবেন। এটার জায়গাটা হচ্ছে গিয়ে থাইল্যান্ডের একটি পয়েন্ট, যেটা আসলে কি পয়েন্ট বলে এটাকে, চুকুমবিদ পয়েন্ট, চুকুমবিদ পয়েন্ট। তো আসলে তাদের লেখাটা বোঝা খুব কঠিন। চুকুমবিদ পয়েন্ট এটা, আর থাইল্যান্ডের ব্যাংককের চুকুমবিদ পয়েন্ট, চুকুমবিদ পয়েন্ট। এই চুকুমবিদ পয়েন্ট বা চুকুমবিদ এলাকায়, চুকুমবিদ নানা এলাকায় যদি আপনারা থাকেন, তাহলে চুকুমবিদ পয়েন্টের দিকে আপনারা আসবেন না। এই ইনফরমেশনটা শুধু আপনাদেরকে দিচ্ছি পরিবারের জন্য, পরিবার নিয়ে যারা আসবেন থাইল্যান্ডে মানে ট্যুর করার জন্য, বলেও কিন্তু এদিকে আসবেন না। এদিকের অবস্থা খুবই খারাপ। তবে খারাপ বলতে এটা আপনার পরিবার পরিজন নিয়ে আসলে যে কেউ কিছু বলবে এরকম কিছু না, কিন্তু নিজের কাছে কিন্তু খারাপ মনে হবে। পরিবারের সদস্যদের নিয়ে এদিকে আসাটা নিজের কাছে অনেক খারাপ মনে হবে। এই যে তাদের ট্রেনগুলো চলে একদম সবসময় কিন্তু চলতে থাকে, মেট্রো ট্রেন যেগুলো শহরের মানুষদের আনা নেওয়ার পরে তারা। আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেখছেন, অবশ্যই আপনারা আনন্দিত হয়েছেন আমরা যে ইনফরমেশনটি দিয়েছি, যেটা আমরা বলেছি যে আপনার পরিবার পরিজন নিয়ে আসলে চুকুমবিদ এই পয়েন্টটি, ব্যাংককের এই পয়েন্টে আপনারা কখনো পরিবার নিয়ে আসার চেষ্টা করবেন বা এই এলাকায় আসার চেষ্টা করবেন না। কারণ পরিবারের হয়তো স্ত্রী থাকলে সমস্যা নেই, কিন্তু যদি বাচ্চা কাচ্চা বুজরা হয় তাহলে কিন্তু অনেক লজ্জায় পড়তে হবে। তো দর্শক, আমাদের আজকের এই লাইভটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করেছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, অবশ্যই আমাদের লাইভটি দেখবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। ইনশাল্লাহ আমাদের লাইভগুলো এখন যারা আসছেন এবং পরবর্তী যারা আসবেন সবাই দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তখন থাইল্যান্ড সম্বন্ধে কিছুটা ধারণা হলেও তারা
নিতে পারবেন এবং কোন দিকে আসার দরকার, কোন দিকে আসার দরকার নেই সেটাও বুঝতে পারবেন। আমরা আমাদের পক্ষ থেকে আজকের এই লাইভের মাধ্যমে সুকুম্বিত পয়েন্ট এলাকা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম, জানিয়ে দিলাম। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কী করবেন, আসবেন কি, যাবেন কি, ঘুরবেন কোথায়, থাকবেন কোথায়। তবে এই জায়গাটা খুবই খারাপ, এই জায়গাতে ভুলেও পরিবারের সদস্যদের নিয়ে না আসাটাই ভালো। আমরা এটাই জানিয়ে দিয়েছি, কারণ এখানে সন্ধ্যার পরেই কিন্তু একদম রাজত্ব চলে আসে, যার যার মতো একদম উলঙ্গ অবস্থায় বিভিন্নভাবে তারা চলাফেরা করেন। তো প্রিয় বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের লাইভটি এখানে শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, সবাইকে ধন্যবাদ। দেখেন থাইল্যান্ড শহরের অবস্থা এবং পরিস্থিতি সরাসরি আজকের থাইল্যান্ড থেকে আমাদের আজকের লাইভটি আমরা সরাসরি উপস্থাপন করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আর বিশেষ করে রাস্তাঘাট খুবই চমৎকার, সুন্দর এবং ট্রাফিক পুলিশের প্রয়োজন হয় না, কারণ সিগন্যাল আছে, অটো সিগন্যাল। এই যে দেখেন লাল, সবুজ, হলুদ জ্বললেই কিন্তু চালকরা এখানে আসলেই তাদের সিগন্যালগুলো তারা খেয়াল রাখেন এবং সিগন্যালটা অটো জ্বলে উঠে অটো নিমে। তো এই সিগন্যালগুলোই কিন্তু যথেষ্ট। আর এই যে পয়েন্ট থেকে এর ভিতরটাই কিন্তু অন্যরকম একটা রং, পৃথিবীর আলাদা একটা জায়গা। তো সেদিকে আপনাদের যাওয়ার দরকার নেই, আমরা আশা করব আপনারা সেদিকে যাবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে। ফেরদৌস আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। থাইল্যান্ডের এই ভিডিওটি আপনারা অবশ্যই সবাই শেয়ার করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি।